দর্শক, সৃষ্টিকর্তার উপর সুধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। একজন এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন স্বপ্নবান, দেশপ্রেমী, উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকারটি। প্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানের অতিথি আলাউদ্দিন চৌধুরী, যিনি বিগত সময়ে এই বৃহৎ বাসন ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়, সেই দায়িত্ব পালনের সফলতা অর্জন করাতে তিনি স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ভূষিত হয়েছিলেন। প্রিয় দর্শক, তিনি নির্বাচন করার চেষ্টা করেছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন স্বচ্ছ জায়গাগুলোতে। সেখান থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হওয়ার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি, তিনি সেখানে প্রার্থী হননি। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য কাজ করেছিলেন। প্রিয় দর্শক, আজ সেই আলাউদ্দিন চৌধুরীর কাছে আমরা এসেছি। কেমন ছিলেন বিগত 17টি বছরে আলাউদ্দিন চৌধুরী? কি নির্যাতন নিপীড়ন হয়েছে তার পরিবারের সাথে? কেমন ছিল তার ব্যবসার অবস্থা? কেমন ছিলেন তিনি? আসুন আমরা পরিচয় হই আলাউদ্দিন চৌধুরীর সাথে। 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে আমাকে সময় দেওয়ার জন্য ইমরান চৌধুরী, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজ থেকে 16 বছর আগে আপনি আমাকে নিয়ে এমনি একটি অনুষ্ঠান করেছিলেন এইখানে বসে। আমার সেটা এখনো মনে আছে। আজকে আবার সেই অনুষ্ঠানে আমাকে ডেকেছেন বলে এবং আমাকে সময় দিয়েছেন বলে ইমরান চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলাউদ্দিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা জানতে চাচ্ছি বিএনপির রাজনীতির সাথে সর্বপ্রথম কিভাবে আপনি সম্পৃক্ত হলেন? জিয়া রহমান সাহেব, ওনার হালকাটার অনুষ্ঠান থেকে আরম্ভ করে আমার তার সাথে দু একবার হাত মেলানোর সুযোগ হয়েছে এবং দু একটু কথা বলার সুযোগ হয়েছে। তখন থেকে আমি বিএনপির দিকে ঝুঁকে পড়ি এবং বিএনপি আজও বলতেছি, আমি এখান থেকে আর বের হয়ে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। আমি যতদিন বেঁচে থাকি আল্লাহর রহমতে আমি এই বিএনপির সাথেই থাকবো। এখানেই আমার যেন শেষ হয়। আমার এখানে শুরু হয়েছে, এখানেই যাবে শেষ হয়। এই জাতীয়তাবাদী দলের সাথে আপনি দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত রয়েছেন, এর মধ্যে কোন কোন জায়গাতে আপনি দায়িত্ব পালন করেছেন? আমি বিএনপি রাজনীতিতে প্রথম গাজীপুর জেলার ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি এবং পরবর্তী সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলাম। সেই চেয়ারম্যান হওয়ার পরে আমার কার্যকলাপে যখন সন্তুষ্ট হয়ে বিএনপির সত্তা, তখন আমাকে গোল্ড মেডেল প্রদান করে এবং তাতে আমি বিএনপির প্রতি আরও দুর্বল হয়ে পড়ি এবং উদ্বুদ্ধ হয়ে পড়ি যে বিএনপির সাথে থেকে আমার কাজ করতে খুব ইচ্ছা জাগে। আমি সেই উদ্বুদ্ধ হয়েই এখন পর্যন্ত আছি। মাঝখানে যে সময়টা আমাদের চলে গেছে, সেই সময়টাই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা খুব নির্যাতিত। আমরা জানি আপনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, এই কারণে আওয়ামী লীগ সরকার আপনার উপরে বেশ কিছু মিথ্যা মামলা দিয়েছিল এবং আপনার পরিবারের উপরও তার খড়গ নেমে এসেছিল। এমনকি আপনার যে সন্তানরা রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, তাদের হাতেও হাত করা পড়েছিল। এ বিষয়টা সম্পর্কে একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই 2014 সালে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাওয়াল বিশ্ববিদ্যালয় কলেজে এসে জনসভা করার কথা ছিল, তখন এখানে সেই ফ্যাসিস্ট সরকারের, দ্যাট মিন্স আওয়ামী লীগ সরকারের যারা আছে নেতৃবৃন্দ, তারা সেখানে মিটিং করতে দিবে না, আমাদের দেশনেত্রীকে মিটিং করতে দিবে না। সেই সুবাদে আমরা এখানে মিটিং করতেছিলাম আমাদের বাড়িতে। কেন্দ্রীয় কমিটির সমস্ত লিডাররা এখানে এসেছিলেন। মহারাজও সেই নামগুলি মনে আছে: মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ, অধ্যাপক এম এ মান্নান, আমানুল্লাহ আমান ঢাকার, তারপরে আমাদের গাজীপুরের ফজলুল হক মিলন, সাইদুল আলম বাবুল ভাই সহ অনেক নেতৃবৃন্দ এখানে মিটিং করতেছিল যে কিভাবে বাওয়াল কলেজে সেই জনসভা করা যায়, সেটাকে সাফল্যমণ্ডিত করা যায়। সেই মিটিংটা কিন্তু আমার এই বাসাতেই হয়েছিল। এটাই ছিল আমাদের একটা অপরাধ, যে
তার বাসাতে বসে সমস্ত মিটিং কেন হচ্ছে, কাজে এটা তারা করতে দিবে না, এ বিদায় আমাদের বাড়ি ঘেরাও করা হতো। আমি বাড়ির বাইরে চলে গিয়েছিলাম, বাইরে গিয়েও কোনো মুক্তি পাইনি। আমার ছেলেরা বাড়িতে ছিল, আমার 3 ছেলে। প্রথম জিজ্ঞাসাবাদ করলো যে তারা কি করে, তো আমার বড় ছেলে বলেছিল যে আমি তো মাত্র লেখাপড়া শেষ করলাম, লন্ডন থেকে এসেছি। আর আমার দ্বিতীয় ছেলে বলেছে আমার তো মাত্র MBBS কোর্স শেষ হয়েছে। আর তৃতীয় ছেলে বলেছিল যে আমি তামিলুল্লাহ কামিল মাদ্রাসায় আলেম পড়তেছি। তখন মাদ্রাসার কথা শুনে যেমন তেলে বেগুনে জ্বলে উঠলো। তারপর আমার যেহেতু ছেলেটা ছোট ছিল কিছু বললো না, কিন্তু আমার বড় 2 ছেলেকে হ্যান্ডকাপ দিয়ে আমার বাড়ি থেকে নিয়ে গেল আমার পেট্রোল পাম্পে। প্রথম পেট্রোল পাম্পে নেওয়ার পরে ওখানে যে বাহিনী এসেছিল, ওই বাহিনীর যে পুলিশ অফিসার উনি একটু দূরে গিয়ে ওয়্যারলেসে কথা বলতেছিল কার সাথে জানি, হারুনুর রশিদ যিনি ডিবির প্রধান ছিলেন, উনি ছিলেন গাজীপুরের SP। ওনার সাথে কথা বলা করেন। আমার ডাক্তার ছেলেকে এসে বলে যে আপনি ডাক্তার মানুষ, সাথে চলে যান। আর বড় ছেলেকে তারা হ্যান্ডকাপ করে গাড়িতে উঠাই নিয়ে গেল এবং আমার পাম্প থেকে 2টা আমার কর্মচারী উঠাই নিয়ে গেল। জয়দেবপুর থানা ছিল তখন, জয়দেবপুর থানাতে তারা হাজতে ভরে রাখলো। আমরা জানতে চাচ্ছি আপনি বা আপনার পরিবার ছাড়া আপনার আর কোনো পরিবারের সদস্যদের উপর কোনো মামলা হামলা হয়েছে কিনা? আমারও এমন একটি পরিবার যে আমার পুরো পরিবারটাই বিএনপি করে। সেই ক্ষেত্রে আমার ছোট ভাই কাউন্সিলর সিটি কর্পোরেশনে বহু মামলার শিকার হয়েছে এবং বহু নির্যাতনের শিকার হয়েছে। এবং আমার বাতিজা নাহিদ বাবু, সেও অনেকগুলি মামলার শিকার হয়েছে, এখনও তাদের নামে সেই মামলাগুলি আছে। এবং আমার যে ছোট ভাই মুসলিম উদ্দিন চৌধুরী মুসা কাউন্সিলর, এখনও তারা সেই মামলার হাজিরা দিচ্ছে। চৌধুরী সাহেব, আমরা জানি আপনারা শুধু রাজনীতির সাথেই সম্পৃক্ত না, সামাজিকভাবেও আপনারা এই সমাজ গঠনে আপনার দাদার সময় থেকে আপনারা কাজ করে আসছেন। সেই জায়গাটা যদি আমাদেরকে একটু বলেন। আমাদের পরিবারের প্রথম থেকে দেখা গেছে আমার দাদার আমলে আমার দাদার বাড়িতে একটি মক্তব ছিল, সেখানে আরবি শিক্ষা ছিল, শেখানো হতো। সেখান থেকে আমার আব্বা চিন্তা করলো যে একটি স্কুল করা দরকার। সেইটা চিন্তা করে আমার আব্বা জায়গা দিয়েছিল এই যে এখন যে বর্তমানে চান্দনা চৌরাস্তায় চান্দনা উচ্চ বিদ্যালয় কলেজ, এইখানে এসে প্রথম একটি জায়গা দিয়ে জুনিয়র হাই স্কুল নির্মাণ করে সেই মক্তব্যটি ভেঙে এনে এখানে তৈরি করে। জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন আমার আব্বা। পর্যায়ক্রমে এটা উচ্চ বিদ্যালয় হিসাবে হয়েছে এবং পরবর্তী সময় স্কুল অ্যান্ড কলেজ হিসাবে হয়েছে। এরপরে আমাদের কাছে হয়েছে, আমি যখন চেয়ারম্যান তখন দেখলাম যে আমার আব্বার শিক্ষার প্রতি যে দরদ ছিল সেটাকে লক্ষ্য করে আমি আমার আব্বার নামে আরেকটি স্কুল কাজীউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ সৃষ্টি করেছি আমি। এখনো সেটা আছে, সেটা চলমান অবস্থায় আছে এবং এটা সুনামের সাথে চলছে। এবং আমি নিজে আমার বাড়ির কাছেই আমি একটি ইসলামিক কমপ্লেক্স করেছি। সেই ইসলামিক কমপ্লেক্সে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, কল্যাণ ট্রাস্ট রয়েছে এবং ইসলামিক লাইব্রেরি রয়েছে। আমার চিন্তাধারা এরকমই ছিল যে আমরা এই দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু করব। সেই উপলক্ষে আমাদের এই কার্যকলাপগুলি আমরা করে আসছিলাম। আমার পূর্বপুরুষও সেই কার্যকলাপ করেছিল। তাদের কাছ থেকে, আমাদের পূর্বপুরুষের কাছ থেকে আমাদের এই শিক্ষণীয় ব্যাপারগুলি এসেছে আমাদের কাছে। আপনারা যারা এতক্ষণ আমার এই অনুষ্ঠান দেখলেন এবং দেখবেন, আপনাদের প্রত্যেককে আমার অন্তরের থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য কাজ করতে পারি, এই দোয়া চাই। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।